সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। প্রত্যেক দিন আমরা প্রভুর জন্য যে সময় দিচ্ছি এবং ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ যুক্ত করছেন, তার জন্য আমরা তা বুঝতে পারি এবং এই কারণে ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই যে এই সময় তিনি আমাদেরকে বার করে দিচ্ছেন। কারণ বন্ধুরা, একটা জিনিস জানবে, যে সময়ের মধ্য দিয়ে আমরা অতিক্রান্ত করি বা যে সময় আমরা পার করি, প্রত্যেকটা সময় আমাদের জন্য মূল্যবান। যেই সময়গুলো প্রভুর উদ্দেশ্যে রাখছি, সত্যি সেই সময়গুলোর জন্য ঈশ্বরের অনেক দয়া, অনেক করুণা, অনেক অনুগ্রহ আছে বলে আমরা প্রভুর জন্য সেই সময় দিতে পারছি। কেননা সময়ও কিন্তু শয়তান চুরি করে নেয়। শয়তান আমাদের সঙ্গে বিভিন্ন রকমভাবে কাজ করে। দেখবে, মনে করবে আজকের আমি মনে করছি আমি আজকের বিকেলে প্রার্থনা সভায় যাব। আমি স্থির করেছি মনে মনে আমি যাব, কারণ আমার কোনো সমস্যা নেই, ওই টাইমে আমার কোনো কাজ নেই, আমি যাব। আমি মনে মনে স্থির করে রেখেছি। কিন্তু যেই সময় যাওয়ার সময়টা আসবে, কোনো না কোনো কাজ, কোনো না কোনোভাবে আমরা হয়তো বাধাপ্রাপ্ত হতেই পারি। কোনো না কোনো রকমভাবে আমরা বাধা পেয়ে গেলাম। হয়তো সেই সময় অনেক কাজ চলে আসলো, যা আসার নয় তাও আর্জেন্ট করে চলে আসলো, আমাদের নিজেদের আরও কাজ থাকলো, বিভিন্নভাবে সেই সময়টা বাধা হয়ে গেল, আর আমি যার জন্য প্রভুর গৃহে যেতে পারলাম না। এই যে বললাম, শয়তান সময় চুরি করে নেয়। তাই যেই সময়টা প্রভুর উদ্দেশ্যে রাখছি, সেই সময়টা যেন সৎভাবে ব্যবহার করতে পারি, ওই সুযোগটাকে যেন সঠিকভাবে কাজে লাগাতে পারি। যেই সময়টা ধরে আজকে তোমরা মোবাইল ফোনে বসে প্রভুর বাক্য শুনছো, এই 1 ঘন্টা কি 30 মিনিট কি 35 মিনিট কি 2 মিনিট কিংবা 20 মিনিট, যতক্ষণই সময়টা শোনো, ওই সময়টা সত্যভাবে কাজে লাগাও। যখন শুনছো, সামনে ঈশ্বরের বাক্য নিয়ে বসে ধ্যান দাও, পড়ো, প্রার্থনা করো এবং শোনো। ওই সময়টুকু কাজে লাগাও, কারণ এই যে সময় যদি একবার শয়তানের হাতে চলে যায়, সেখান থেকে সময় বার করা খুব কঠিন হয়ে যায়। কিন্তু ঈশ্বরের অনুগ্রহে যেই ফাঁকা সময়টা পাচ্ছি, যেন প্রভুর উদ্দেশ্যে লাগাতে পারি। তবে একটা জিনিস বলে দিই, সময় শয়তান যতই চুরি করুক, আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা শয়তানকে ভয় করি না। তাই শয়তান চুরি করুক, আমরা ঠিক আমাদের নিজেদের সময় বের করে নেব। শয়তান চাইবে আমাকে ফাঁদে ফেলতে, শয়তান চাইবে আমাকে প্রলোভনে ফেলতে, শয়তান চাইবে আমাকে লোভে ফেলতে, কিন্তু আমি জানি আমার সঙ্গে প্রভু আছেন। আমি প্রার্থনা করব, সময় আমরা বার করে নেব। হাজারো কাজের ব্যস্ততার মধ্য থেকেও প্রভুর জন্য আমরা সময় রাখব, প্রভুকে আমরা সময় দেব, ঈশ্বরকে সময় দেব। যদি সেই কাজ না করি, তাহলে তো আমরা আর জগতের মানুষ তো এক হয়ে গেলাম। তাহলে আর জগতের থেকে আলাদা কোথায়? জগতের মানুষের কাছে যখন কিছু একটা নিয়ে বলতে যাবে বা কিছু করতে যাবে, তাদের মুখে প্রথমেই একটাই কথা পাবে যে আমার কাছে এত সময় নেই, আমি খুব ব্যস্ত মানুষ, আমি সময়ই পাই না, এই কথা বলবে। কিন্তু আমরা খ্রিস্ট বিশ্বাসী, কখনোর জন্য বলবো না যে আমাদের সময় নেই বা আমরা সময় পাই না। অফুরন্ত সময়, সময় না থাকলেও আমরা বার করে নেব। তাই প্রার্থনা করো, যেটুখানি সময় ঈশ্বরের জন্য রাখতে পারছো, যেন সেখানে সত্যভাবে তা রাখতে পারো, সেখানে যেন এতটুকুর জন্য ভুল বা মিথ্যা না থাকে। তো চলো আজকের ভিডিও শুরু করি। যে বিষয় নিয়ে আজকের আমি ভিডিও করব বা আজকের যে টপিক হলো, প্রভুর কাছে আমাদের প্রার্থনা কেন গ্রাহ্য হয় না। আমাদের জীবনে তো আমরা কত রকমের প্রার্থনা করি, কত ধরনের প্রার্থনা করি, কত রকমের বিষয় নিয়ে প্রার্থনা করি, তবুও কেন প্রভুর কাছে প্রার্থনা গ্রাহ্য হয় না? দেখো, হয়তো এই বিষয় নিয়ে তোমরা অনেকবার অনেক রকমের ভিডিও শুনেছো, তোমরা আমারও অনেক ভিডিও তোমরা শুনেছো, কিন্তু যারা প্রত্যেকটা দিন প্রভুর বাক্য শোনার জন্য নতুনভাবে অধীর আগ্রহে বসে থাকো, তোমাদের সকলের জন্য। কারণ আমরা মানুষ, আমরা যখন প্রভুর কাছে প্রার্থনা করি, হয়তো সময়ের উত্তর সময়ে পেয়ে যাই ঠিকই, কিন্তু এখন প্রার্থনা করছি, এক্ষুনি পাচ্ছি না, আর এই জন্য আমরা চিন্তিত হয়ে পড়ি। ধৈর্য ধরতে জানি না, অপেক্ষা করতে জানি না, সময় দিতে জানি না, তার প্রতি স্থির থাকতে জানি না। এই জন্য আমাদের
সমস্যাগুলো হয়। আর আমরা বলি প্রভু আমাদের প্রার্থনার উত্তর দেন না, প্রভু আমাদের প্রার্থনা গ্রাহ্যই করেন না, গ্রহণই করেন না। কিন্তু তা তো সত্য নয়, কারণ ঈশ্বরের কান এত খাটো নয় যে আমাদের কথা তার কানে গিয়ে পৌঁছাবে না। তিনি কিন্তু পাষাণ নয়, তিনি জীবন্ত, মাথায় রাখা দরকার। মহান জীবিত ঈশ্বর বলে তাকে আমরা জানি। সবথেকে বড় কথা, প্রভু যীশু খ্রিস্ট তিনি জীবন্ত, কারণ তিনি মৃত্যুর 3 দিন পর যখন পুনরুত্থিত হলেন, তিনি পুনরুত্থিত হওয়ার পরেও বহু মানুষকে তার সাক্ষাৎ দিয়েছেন, তার দেখা দিয়েছেন। আমরা থোমাকে দেখেছি, সে প্রভুকে দেখেছে। অনেক মানুষকে প্রভু দেখা দিয়েছেন সশরীরে পুনরুত্থিত হওয়ার পরেও। কখনোই বলতে পারি না যে প্রভু যীশু কিন্তু মৃত, একেবারের জন্য নয়, কারণ তার সাক্ষ্য প্রমাণ বড় প্রমাণ। তিনি তো 3 দিন বাদে পুনরুত্থিতই হয়েছেন। তিনি দেখা দিক চাই না দিক, তিনি তো পুনরুত্থিত হয়েছেন, তিনি তো জীবিত হয়ে উঠেছেন, তিনি তো পুনরুজ্জীবিত হয়েছেন। তাহলে কি করে বলবো যে আমাদের ঈশ্বর জীবিত নন? হ্যাঁ, তিনি জীবিত, তিনি জীবন্ত, আর আমাদের সবার কথা তার কানে গিয়ে পৌঁছায়। শুধুমাত্র আমাদেরকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে এবং সময় দিতে হবে, স্থির থাকতে হবে। তো চলো, যখন আমরা প্রশ্নই করেছি যে কেন তিনি শোনেন না, আমরা আজকের বাইবেল থেকে সেই বিষয়ে দেখব। সর্বপ্রথম যদি মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 7 পদ দেখি, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, প্রয়োজনীয় বিষয়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো, চাইতে থাকো তোমাদের দেওয়া যাইবে, খুঁজতে থাকো তোমরা পাবে, দরজায় ধাক্কা দিতে থাকো তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে, কারণ যে চাইতে থাকে সে পায়। এই যে চাইতে থাকে, অর্থাৎ যে ধৈর্য ধরে চাইতে থাকে, যার ধৈর্য আছে, যার অপেক্ষা আছে, সে জানে আমি যদি স্থির থাকি, আমি যদি প্রভুর কাছে চাইতে থাকি, ঠিক আমি পাবো। ঈশ্বর আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন না, কারণ তিনি মহান জীবিত ঈশ্বর। তিনি আমার প্রার্থনা শুনবেন যদি আমি চাইতে থাকি, যদি আমি চাইতে জানি এবং কন্টিনিউ যদি ধৈর্য ধরে অপেক্ষা করে চাই, তবে আমি পাবো। ঈশ্বরের বাক্য বলছে যে খুঁজতে থাকে সে খুঁজে পায়। খুঁজতে থাকতে হবে, খোঁজো, হাল ছেড়ো না, খুঁজতে থাকো। আর যে দরজায় ধাক্কা দিতে থাকে তার জন্য দরজা খুলে দেওয়া হয়। খুঁজতে থাকো, ধাক্কা দিতে থাকো, চাইতে থাকো। ঈশ্বর আমাদের প্রয়োজনীয় জিনিস সব কিছু দেবেন। এফেসীয় তার 6 অধ্যায় 18 পদ যদি পড়ো, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে। সাধু পৌল তিনি বলছেন, সর্বদা সব সময় পবিত্র আত্মাতে প্রার্থনা করো, সব রকম প্রার্থনায় প্রার্থনা করে তোমাদের যা প্রয়োজন সেই সবই জানাও। এর জন্য সব সময় সজাগ থাকো, কখনো হাল ছেড়ো না। ঈশ্বরের সমস্ত লোকেদের জন্য প্রার্থনা করো। এখানে ঈশ্বরের বাক্য তাই বলছে, হাল ছেড়ো না, দরজায় ধাক্কা দিতে থাকো, খুঁজতে থাকো এবং চাইতে থাকো, তোমাদেরকে ঈশ্বর দেবেন। প্রার্থনা করতে হয় এইভাবে, ধৈর্য সহকারে প্রার্থনা করো। যখন যেটা চাইছো তার জন্য অপেক্ষা করো। কারণ দেখো, প্রভু যীশু খ্রিস্টকে বুঝতে হলে লজিক দিয়ে বুঝতে হয়। এই লজিক, এই জ্ঞান, এই বুদ্ধি এ কিন্তু জগতের নয়। কারণ দেখো, পৃথিবীতে লজিক ছাড়া কিচ্ছু চলে না। আজকে যখন তুমি কোর্টে যাবে বা যদি কোনো কেস নিয়ে কোর্টে ওঠে, কোনো কেস কোর্টে ওঠে, সেখানেও যখন উকিলরা একে অপরকে প্রশ্ন করে, সেখানেও লজিক খোঁজে, সেখানেও প্রমাণ চায়, সেখানেও সত্য চায়। এমনি এমনি কিন্তু কিচ্ছু হয় না। আর এখন জগৎ তো এইভাবেই চলছে, পুলিশের কাছে প্রমাণ ছাড়া কোনো কথা নেই। কোর্টে যাও, সত্য প্রমাণ ছাড়া বিশ্বাস, আবেগ, অনুভূতি এগুলোর দ্বারা চলে না। জগৎ এইভাবেই চলছে। আর এই লজিক, এই প্রমাণ, এই সত্য এগুলো জগতের। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী যখন তুমি প্রভু যীশু খ্রিস্টকে জানো, এইখানেও লজিক আছে। লজিক ছাড়া খ্রিস্টকে জানা যায় না। আর এই লজিক জগতের লজিক নয়। এই লজিক জানার জন্য, এই লজিক পাওয়ার জন্য প্রভু যীশুকে জানতে হবে।
এই জ্ঞান অর্জন করার জন্য সর্বশক্তিমানকে জানতে লাগবে, কারণ এই জ্ঞান সর্বশক্তিমানের, এটা কারোর নিজের সম্পত্তি নয়, জগতেরও নয়। এই জ্ঞান হলো ঈশ্বরের, কাজে জ্ঞান দ্বারা ঈশ্বরকে জানতে লাগবে, বুঝতে হবে। প্রভুর কাছে প্রার্থনা করতে হলে তোমাকে সেই অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, বিশ্বাস করতে হবে। কেননা দেখবে মানুষ এখন আকর্ষণ চায় একদম। যদি কারোর কাছে গিয়ে বলো প্রভু যিশুকে বিশ্বাস করো, তাতে ধৈর্য ধরো, তোমার সমস্ত মনের আশা যা তুমি চাইছো তা পূর্ণ হবে। কি করতে হবে তোমাকে? প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে, প্রার্থনা করতে হবে, তাকে গ্রহণ করতে হবে। তাকে গ্রহণ করা মানে দীক্ষা নেওয়া নয়, তাকে নিজের হৃদয়ে ঈশ্বর বলে গ্রহণ করে নেওয়া, তিনি আমার ঈশ্বর। তাকে তুমি গিয়ে বলো আর প্রার্থনায় থাকো, উত্তর পাবে, ঈশ্বর উত্তর দেবেন। তার কাছে গিয়ে যদি এই কথা বলো, কিন্তু সেই মানুষটি অর্থাৎ যার কাছে গিয়ে বলছো তার ইনস্ট্যান্ট কাজ চাই, তার খুব তাড়াতাড়ি কাজ চাই, অর্থাৎ যেই জিনিসটার জন্য সে আকুতি মিনতি করছে সেই জিনিসটা তার দুদিনের মধ্যে চাই। এখন তার কাছে গিয়ে যদি বলো প্রভু যিশুকে বিশ্বাস করে ধৈর্য ধরে প্রার্থনা করো, তুমি উত্তর পাবে, দুদিনের মধ্যে তো পাবে না। কারণ ওই যে বললাম, খ্রিস্টের কাছে প্রার্থনা করতে হলে ধৈর্য ধরতে হবে, কারণ তা ঈশ্বরের কাছে যাচ্ছে। ঈশ্বর যদি সেটাকে সঠিক বলে মনে করেন তাহলে তিনি তোমার জীবনে সেটা ঘটাবেন। কিন্তু এইটা যদি ভেবে নাও যে সেটা আমার জন্য ঠিক নয়, তাহলে তোমার ভাবনাটা ভুল। কারণ এই পৃথিবীটা ঈশ্বর সৃষ্টি করেছেন, মানুষ নয়। যেহেতু ঈশ্বর সৃষ্টি করেছেন, তিনি নিজের মতন করে সাজিয়েছেন। তিনি সত্য, আর সত্য যত বেশি গভীর হয় সত্য তত কঠিন হয়। ঈশ্বর সত্য, তিনি কঠিন হলেও তিনি আমাদের জন্য বেস্ট, তিনি আমাদের জন্য নরম, কারণ তিনি দয়ালু। তাই ঈশ্বর এই পৃথিবীকে নিজের মতো করে সৃষ্টি করেছেন, মানুষের ইচ্ছায় নয়। তাহলে তার সৃষ্টিতে তো কিছু তো কঠিনতা থাকবেই, কিন্তু সেই কঠিনতাকে আমাদের জন্য কঠিন নয়, তার সত্যই আমাদের জন্য বেস্ট, কিংবা আমাদের জন্য শ্রেষ্ঠ। তো যেটা বলছিলাম, ওই মানুষটিকে যদি বলো তোমার দুদিনের প্রার্থনা হবে না, তোমাকে ধৈর্য ধরে প্রার্থনা করতে হবে, তুমি দুদিনে উত্তর পাবে না, তাহলে কি সেই মানুষটা খ্রিস্টের অপেক্ষায় থাকবে? নাকি সেই মানুষটা ওই দুদিনের অপেক্ষার জন্য কোনো ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র সেই দিকে ছুটবে, কালা জাদু সেই দিকে ছুটবে? অবভিয়াসলি সে সেই দিকে হাঁটবে। কিন্তু সেই জিনিসগুলো, তন্ত্রমন্ত্র, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, ওগুলো কি সত্য? ওগুলো কি ঈশ্বরের জিনিস? ওগুলো কি ঈশ্বর থেকে আসছে? না তো। তাহলে মানুষ আজকে ওইখানে ছুটছে। ওই যে বললাম, মানুষ আকর্ষণ চায়, মানুষ খুব তাড়াতাড়ি কাজ চায়, তারা ধৈর্য ধরতে ভুলে গেছে, তারা অপেক্ষা করতে ভুলে গিয়েছে। পুরাতন সময় আমরা যদি দেখি, সেই ইয়োবের কাহিনী, সেই আব্রাহামের কাহিনী, সেই নোহর কাহিনী, তারা কত ধৈর্য ধরেছিলেন, তারা কত অপেক্ষা করেছিলেন, কারণ তারা জানতেন ঈশ্বর তাদের জন্য যা করবেন সব থেকে ভালো জিনিসটা করবেন। নোহর কথাই চিন্তা করো, নোহ যখন জাহাজ তৈরি করছেন, জলপ্লাবন আসবে সে জানে, প্রভু তাকে বলেছেন, কিন্তু সে ধৈর্য ধরে অপেক্ষা করে জাহাজ তৈরি করেই চলেছে। সে কিন্তু জানে না কখন সেই জলপ্লাবন আসবে, কিন্তু সে প্রভুর কথা অনুযায়ী জানে তা আসবে, আর সেই কারণেই সে জাহাজ তৈরি করেছিল। এই কারণের জন্য জগতের মানুষ তাকে পাগল বলেছিল নোহকে, যে সে কী করছে, মস্ত বড় জাহাজ তৈরি করছে, কি হবে এগুলো দিয়ে? জগৎ তো বোঝেনি, কিন্তু সে তো বলেছিল যে মন ফেরানোর জন্য, প্রভুকে সম্মান করার জন্য সে বলেছিল, কিন্তু জগতের মানুষ তা শোনেনি। সেই জলপ্লাবন যখন আসলো তখন তারা কিন্তু ওই জাহাজে স্থান পায়নি। এই নোহ কত বছর অপেক্ষা করেছিলেন, সেও ধৈর্য ধরে, প্রভু তাকে নির্দেশ দিয়েছিলেন, তাই প্রভুর বাধ্য হয়ে সে প্রভুর জন্য কাজ করে গিয়েছেন। আমরা যদি ইয়োবের কথা চিন্তা করি, সে কিন্তু প্রভুর কাছে প্রার্থনা করতেন, সে কিন্তু একজন সত্য এবং ধার্মিক মানুষ ছিলেন, সে কিন্তু প্রভুকে বিশ্বাস করতেন। তারপরেও যখন তার জীবনে দিয়াবলের কাজ আসে, সেই সময়ও কিন্তু সে প্রভুকে জলাঞ্জলি দেননি।
সে অপেক্ষা করেছিল। আর পরবর্তী সময় একেবারে শেষ গিয়ে দেখি ইয়োব আবারও তার জীবনের সব কিছুকে ফিরে পেয়েছিলেন, কারণ ঈশ্বর তাকে সব দিয়েছিল। তবে যেই সময়টার মধ্যে দিয়ে সে গিয়েছিল, তার সেই কঠিন রোগ, কঠিন অসুখ, যে সময় তার নিজের স্ত্রী পর্যন্ত তাকে পরিত্যাগ করেছে, নূহ কিন্তু একবারের জন্য ঈশ্বরকে জলাঞ্জলি দেননি। সে ধৈর্য ধরেছিল, সে অপেক্ষা করেছিল, তার বিশ্বাস ছিল ঈশ্বরের উপর, সে সর্বশক্তিমানের উপরে বিশ্বাস করেছিল। কাজেই আমাদের জীবনের জন্য ঈশ্বর যা চান তিনি তাই করেন, তিনি তাই অলরেডি করে রাখেন। ঈশ্বর হলেন সর্বশক্তিমান, তিনি সব রকমের পরিকল্পনা জানেন। তোমার জন্য, আমার জন্য কি ভেবে রেখেছেন ঈশ্বর তাও জানেন। শুধুমাত্র যেটা করতে হবে কি, ধৈর্য, অপেক্ষা আর প্রভুতে স্থির থাকতে হবে। এই তিনটে জিনিস মানুষ করতে পারে না বলে প্রভুর থেকে ছিটকে বেরিয়ে যায়। কারণ এখানে ধৈর্য থাকতে থাকতে, অপেক্ষা করতে করতে, প্রভু যিশুতে স্থির থাকতে থাকতে মানুষ তো একটা সময় গিয়ে ধৈর্য হারিয়েই ফেলে। আর তারপর সে বলে প্রভু যিশুর কাছে কিচ্ছু নেই, আমার সেখানে গিয়ে কিছুই হয়নি, বরং অমুক জায়গায় আমাকে জল পোড়া দিয়েছে, ওই জল পোড়া খেয়ে আজকের আমি সুস্থ আছি। যদি যিশুকে ধরেই রাখতাম কোনো লাভই পেতাম না। কোথায় মানুষের ধৈর্য? কি করে সে প্রার্থনা করবে? তাহলে তার প্রার্থনা ঈশ্বর উত্তর দেবেন কি করে? সে তো ধৈর্য সহকারে চাইতেই জানে না, প্রভুর উপরে স্থির থাকতেই জানে না। আজকে সে ধৈর্য সহকারে প্রভুর কাছে চাইছে, আর জগতের মানুষ যখন তাকে এসে বলছে যে এরমভাবে চলিস না, এইভাবে ঈশ্বরের উপরে ভরসা করে জীবনে বেঁচে থাকা যায় না, নিজের থেকে কিছু কর, আর সেই মানুষ যখন সে ওই জগতের মানুষের কথায় প্ররোচিত হয়ে প্রভুর পথকে ছাড়ছে, জগতের মানুষের কথায় কান দিচ্ছে, সে উত্তর পাওয়ার আশা করে কি হিসেবে? এখানে ঈশ্বরের বাক্য বলছে কি, বাইবেল পড়ো, প্রার্থনা করো ধৈর্য সহকারে। এফেসীয় তার 6 অধ্যায় 18 পদ বলছে, সব সময় পবিত্র আত্মাতে প্রার্থনা করো, সব রকমের প্রার্থনা করো। এই জন্য সজাগ থাকো, কখনো হাল ছেড়ো না, হাল ছেড়ো না। প্রভুতে আমি আছি, প্রার্থনা চালিয়ে যাব, প্রার্থনা করেই যাব, কারণ আমি জানি ঈশ্বর উত্তর দেবেন। আমার ঈশ্বর জীবন্ত। কারণ আমরা যদি যাকব তার 1 অধ্যায় 6 পদ দেখি, ঈশ্বরের বাক্য এখানেও এরূপ বলছে, আমরা জানিও এই বিষয় যে কিন্তু ঈশ্বরের কাছে চাইতে হলে কোনো রকম সন্দেহ না রেখে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গেই তা চাইতে হবে। কারণ যে সন্দেহ করে সে ঝোড়ো হাওয়ায় আলোড়িত সমুদ্র তরঙ্গের মতো, উত্থাল সমুদ্র তরঙ্গের মতো। যে সন্দেহ করে সে ঝোড়ো হাওয়ায় আলোড়িত উথাল পাথাল করা তরঙ্গের মতো, সমুদ্র তরঙ্গের মতো। কারণ আজকের আমি প্রভুর কাছে প্রার্থনা করছি বিশ্বাস না করে, সন্দেহের সঙ্গে, যে প্রভু আমি এটা তোমার কাছে চাই, তুমি কি দেবে আমাকে? এই যে সন্দেহের সঙ্গে করছি, এর ফলে কি হচ্ছে বলো তো? আমাদের মন কিন্তু শান্ত হচ্ছে না। সমুদ্র যেমন শান্ত, সমুদ্রে যেমন জল পুরো স্থির থাকে, যখন তুমি তার উপর একটা পাথর ছুঁড়বে শুধু সেই জায়গার জলটুকু নড়ে উঠবে, না হলে পুরো সমুদ্র কিন্তু শান্ত থাকে, শান্ত সমুদ্র। কিন্তু সেই সমুদ্রে যখন ঝড় ওঠে তখন তার ভয়ঙ্কর রূপ ধারণ করে। ওই শান্ত সমুদ্রের মতো নিজেদের হৃদয়কে করতে হবে যে আমি প্রার্থনা করছি বিশ্বাস করে যে আমার প্রভু আমার সঙ্গে আছেন, তিনি আমার জীবনে কাজ করবেন। আমি ধৈর্য সহকারে অপেক্ষা করে তারপর প্রার্থনা করছি। কিন্তু আমার প্রার্থনায় যখন সন্দেহ আসবে তখন আমার মন উত্থাল সমুদ্রের মতনই হবে। তখন না খ্রিস্টের কাছে এসে শান্তি পাবো, না যেখানে 2 ঘন্টায় কাজ হয় সেখানে গিয়ে শান্তি পাবো, না নিজের মতন থেকে শান্তি পাবো, না কোনো কাজে শান্তি পাবো। তখন আমরা উথাল পাথাল করব, যেন শান্তির অভাব তখন চলবে আমাদের। কিন্তু যখন খ্রিস্টের কাছেই প্রার্থনা করছো, বিশ্বাস রেখে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সুন্দরভাবে প্রার্থনা করো। যেই প্রার্থনা তোমার প্রভু শুনছেন, পবিত্র আত্মাতে প্রার্থনা করো।
হাল ছেড়ো না, ধৈর্য ধরো, দেখবে জীবন শান্ত হবে। ঈশ্বরের বাক্য বলছে যখন তার 14 অধ্যায় 1 পদ, উদ্বিগ্ন হইও না, নিজের হৃদয়কে উদ্বিগ্ন করো না, সব কিছুর জন্য ঈশ্বরের উপরে ভরসা করো। কারণ এই যে যাকব তার 1 অধ্যায় 12 পদ বলছে, পরীক্ষার সময় যে ধৈর্য ধরে ও স্থির থাকে সে ধন্য। কারণ বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হলে ঈশ্বর তাকে পুরস্কার স্বরূপ অনন্ত জীবন দেবেন। প্রেজ দ্য লর্ড। জীবনে এখন যা কিছু চলছে তাকে চলতে দাও। যেভাবে জীবন চলছে, নিজেদের লাইফ, হয়তো চাকরি নেই, শূন্যতা, জীবনে সাকসেস নেই, জীবনে শান্তি নেই, চলছে চলুক, কিন্তু ঈশ্বরের উপরে ভরসা করে। এই সময় যদি বলো যে প্রভু তোমাকে বিশ্বাস করি, আমার লাভটা কি হচ্ছে, আমি তো চাকরিই পেলাম না, সাকসেসই পেলাম না জীবনে, তাহলে সেটা কখনো বিশ্বাস করা নয়। তার মানে প্রভুকে তুমি অভিযোগ করছো, যেটা আমরা কোনো সময়ের জন্য করতে পারি না। তো যেটা বলার, যে যেভাবে জীবন চলছে চলতে দাও। কারণ আমরা তো জগতের মতো নই। মাথায় রাখবে এই বিষয়টা, যে আমরা জগতের মতো নই, আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা খ্রিস্টের, জগতের নই। তাই যেভাবে জগৎ ভাবে সেভাবে আমরা ভাববো না। জগৎ আমাদের কাছে এসে তাদের সত্য প্রকাশ করবে, জগৎ আমাদের কাছে এসে বলবে এইভাবে জীবনে বাঁচা যায় না, জগৎ আমাদেরকে এসে বলবে যে আর কত ধৈর্য ধরবো, জগৎ আমাদেরকে এসে বলবে ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে জীবনে এগোনো যায় না, জগৎ আমাদেরকে শিক্ষা দেবে নিজে কিছু কর, ঈশ্বরও তো আছেন, তিনিও সাহায্য করবেন। ঠিক কথাই, সব কথাই আমাদের ঠিক মনে হবে, কিন্তু আমরা জানি ঈশ্বরকে, আমরা চলছি তার উপরে ভরসা করে। আমরা যখন জগতের মানুষের কথা শুনব, হয়তো আমাদের মনে এসে আঘাত লাগবে, তখনও আমরা প্রার্থনা করব যে প্রভু আজকের সে আমাকে এই কথা বলছে, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি, তার কথাকে নয়। তুমি আমার জন্য কি চাও তুমি তাই করবে, আমি তোমার উপরে বিশ্বাস করি। তুমি আমার জন্য যেটা ভালো বুঝেছো তুমি তাই করবে, আমার জন্য যেটা ঠিক তুমি সেটাই করবে। আমি তোমার কাছে প্রার্থনা করতে জানি, আমি তোমার উপরে বিশ্বাস করতে জানি, কারণ আমি জানি তোমাতে বিশ্বাস করলে আমি অনন্ত জীবন পাবো। কিন্তু জগৎ সেটা জানে না, তারা তোমার উপরে নির্ভর করতে জানে না। তাই আমি তোমার উপরে নির্ভরশীল, তুমি আমার জন্য যা চাও তুমি তাই করবে। সেই জন্য বলছি এইভাবে প্রার্থনা করো। ঈশ্বর আমাদের মধ্য দিয়ে কথা বলবেন, তিনি আমাদেরকে শান্ত করবেন, তিনি আমাদেরকে তৈরি করবেন। শুধু বিশ্বাস রাখো। আর এই বিশ্বাস দুদিনের বিশ্বাস নয়, কিংবা 2 বছরের বিশ্বাস নয়, অনন্ত জীবনের জন্য বিশ্বাস। যদি দেখতেই চাও পুরাতন সময় নোহর জীবন দেখো, ইয়োবের জীবন দেখো, তাদের বিশ্বাসকে দেখো, সেই বিশ্বাসকে দেখো, ওইভাবে বিশ্বাস করো। তারা কতটা ধার্মিক ছিলেন, কতটা সুন্দরভাবে জীবনে কাটাতেন প্রভুর ওপরে বিশ্বাস রেখে এবং ধার্মিকতায়। তাদের মধ্যে কোনো ঈশ্বরের কাজের জন্য কোনো ভুল ছিল না, কোনো নিন্দার জায়গা ছিল না। তারা প্রভুর নামকে কোনো সময়ের জন্য দোষারোপ করতো না। আর আজকের যখন আমরা প্রার্থনার উত্তর পাই না, তখন আমরা প্রভুকে দোষারোপ করি। কখনোর জন্য করা উচিত নয়। খালি ধৈর্য ধরে থাকো, দেখো না ঈশ্বর কাজ করেন কি না। ঈশ্বর তো মঙ্গলময়, তিনি তো কাজ করবেন, কারণ আমরা তার উপরে নির্ভরশীল। যদি আমরা যেসাইয় ভাববাদী পুস্তক তার 59 চ্যাপ্টার অর্থাৎ 59 অধ্যায় 1 পদ দেখি, সেখানে ঈশ্বরের বাক্যইরূপ বলছে, দেখো তোমাদের রক্ষা করার জন্য প্রভুর ক্ষমতাই যথেষ্ট। তোমরা যখনই তার সাহায্য চাইবে তখনই তিনি তা শুনতে পান। কিন্তু তোমাদের পাপ ঈশ্বর থেকে তোমাদের বিচ্ছিন্ন করেছে। প্রভু তোমাদের পাপ দেখে তোমাদের কাছ থেকে দূরে চলে যান। সত্যিই তো আমরা পাপী, পাপ করেছি বলেই তো আজকের ঈশ্বরবিহীন হয়েছি। এই যে জগতের মানুষ এত ভুল জায়গায় ছোটে, তারা তো নিজের পাপের ক্ষমার জন্য একবারের জন্য অনুতপ্ত হৃদয়ে প্রভুর কাছে আসে না, বিশ্বাস করে না, শুনতে চায় না। তারা এখনও পর্যন্ত ভুল পথে ছুটছে, তারা এখনও সেই তাদের লক্ষ্য, এখনও তারা দিকভ্রষ্ট হয়ে রয়েছে। এই পাপ, আমাদের এই পাপ ঈশ্বর থেকে আমাদেরকে আলাদা করেছে। কিন্তু আজকে প্রভু যীশু খ্রিস্টকে যখন জেনেছি, তখন তার কাছে প্রার্থনা করব যে পিতা, আমি জানি আমার জীবনে তুমিও যথেষ্ট,
তোমার ক্ষমতা, তোমার অনুগ্রহই যথেষ্ট। তাই আজকে তোমাকে যখন জেনেছি, তুমি আমার সমস্ত পাপকে ক্ষমা করো। তোমাকে বিশ্বাস করেছি, তোমার উপরে ধৈর্য ধরতে শিখেছি, তুমি আমাদের সকল পাপকে ক্ষমা করো, যেন তোমার উপরে নির্ভরশীল হয়ে থাকতে পারি। কারণ আমরা যা বলি তুমি তা শুনতে পাও। তাই নিজের প্রার্থনা ঈশ্বরের কানে গ্রাহ্য করার জন্য প্রথমে নিজের পাপকে ক্ষমা করতে হবে। নিজের মনের মধ্যে পাপকে পুষে রেখে যদি প্রার্থনা করো, সেই প্রার্থনার উত্তর আসবে না। কারণ ঈশ্বর আমাদের মুখ দেখেন না, ঈশ্বর আমাদের অন্তর দেখেন, ঈশ্বর আমাদের হৃদয় দেখেন। আমরা কত লম্বা না কত ছোট ঈশ্বর তা দেখেন না, আমরা হৃদয় থেকে কীরকম ঈশ্বর তা দেখেন। ওই হৃদয় পবিত্র করতে হবে, সর্বপ্রথম এই হৃদয়কেই পবিত্র করে তুলতে হবে। কারণ আমরা জানি, 2 করিন্থীয়তে পড়েছি যে অবিশ্বাসী ভাই বোনদের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করতে বারণ করা হয়েছে। কারণ খ্রিস্ট আর দিয়াবল কখনো একসাথে থাকতে পারেন না। আর আজকের আমরা যখন বলছি আমাদের এই হৃদয় পবিত্র আত্মার মন্দির, তখন এখানে পবিত্র আত্মা বাস করছে। আর যখন এই হৃদয়ে পবিত্র আত্মা বাস করছেন, সেখানে মন্দ কখনো থাকতে পারে না। কারণ ভালো আর মন্দ, সত্য আর মিথ্যা, খ্রিস্ট আর দিয়াবল কখনো একসঙ্গে থাকতে পারেন না। তাই সর্বপ্রথম ঈশ্বরের কাছে নিজের প্রার্থনাকে গ্রাহ্য করার জন্য নিজের হৃদয় থেকে নিজের পাপের জন্য ক্ষমা চাও। যে প্রভু, তুমি আমাকে আমার সমস্ত পাপ থেকে ক্ষমা করো, তোমার কাছে আমি প্রার্থনা করছি। যদি আমরা দেখি যিশাইয় ভাববাদী পুস্তক তার 1 অধ্যায় 15 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর আমাদের থেকে প্রকৃত পূজা চান। কি পূজা চান? 15 পদে বলছে, তোমরা হাত তুলে আমার উদ্দেশ্যে প্রার্থনা জানালে আমি তোমাদের দিক থেকে চোখ ফিরিয়ে নেব। তোমরা বারে বারে প্রার্থনা করবে, কিন্তু আমি তা শুনব না, কেননা তোমাদের হাত রক্ত মাখা। 16 পদে বলছে, তোমরা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন করো, শুদ্ধ করো এবং মন্দ কাজগুলো করা বন্ধ করো। আমি তোমাদের মন্দ কাজগুলো দেখতে চাই না। ভালো কাজ করতে শেখো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, অনুশীলন করো ন্যায় বিচারের। অর্থাৎ এই জগৎ যেই মন্দ পথে চলছে, সেই মন্দ পথ থেকে ফিরে এসো। কারণ সত্যি ঈশ্বর দয়ালু, তিনি সত্যি দয়ালু বলে তিনি বলছেন, আমি তোমাদের মন্দ কাজ দেখতে চাই না। নাহলে তিনি তো আমাদের সেই মন্দ কাজগুলোর জন্য শাস্তিই দিতে পারতেন, অনন্ত নরকেই পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু তা তো তিনি করেননি। তিনি তো ওই জন্যই খ্রিস্টকে পাঠিয়েছেন, যেন তাকে বিশ্বাস করে তার দ্বারা আমরা উদ্ধারপ্রাপ্ত হতে পারি, সেই নরকের হাত থেকে ফিরে আসতে পারি। ঈশ্বরের কত করুণা বলো তো আমাদের জন্য, তিনি কত করুণাময় ঈশ্বর। তাই যখন প্রার্থনা করব, সর্বপ্রথম নিজেকে পরিষ্কার করব। কিভাবে? স্নান করে সুন্দর কাঁচা জামা কাপড় পরে এইভাবে? একেবারের জন্য নয়, নিজেদের হৃদয় থেকে নিজেদের হৃদয়কে পরিষ্কার করতে হবে। কারণ বলছে, মন্দ কাজগুলো করা বন্ধ করো। প্রার্থনা করতে বসেছো, তুমি আমি সব সময় যেটা বলি যে তোমরা বা আমরা মুখ থেকে যা বলছি তার আগে ঈশ্বর আমাদের মনের কথা জেনে যান। কারণ তিনি অন্তর্যামী, তুমি কি চাইছো ঈশ্বর তা জানেন, তুমি কি বলতে পারো ঈশ্বর সেটাও জানেন। কিন্তু তারপরেও যদি নিজের অনুতপ্ত হৃদয়ে প্রভুর কাছে না জানো, প্রভুকে না ডাকো, উত্তর পাবে না। ঈশ্বরের বাক্য বলছে, যতই হাত তুলে প্রার্থনা করো, ওই হাতগুলি রক্ত মাখা, তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেব। সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন হও, মন্দ কাজ করা বন্ধ করো, হৃদয়কে শুদ্ধ করে তোলো, হৃদয় থেকে পবিত্র হয়ে ওঠো। এমনটাই ঈশ্বর বলেন, ঈশ্বর দয়ালু। তাই যখন প্রার্থনা করব, অবশ্যই তখন হৃদয় থেকে প্রার্থনা করব। কারণ যখন তার 4 অধ্যায় 24 পদ ঈশ্বরের বাক্য আমরা জানি, এখানে ঈশ্বরের বাক্য বলছেন যে ঈশ্বর হলেন আত্মা, যারা তাঁর উপাসনা করে তাদেরকে আত্মায় ও সত্যে উপাসনা করতে হবে। কারণ ঈশ্বর এই উপাসনাকারীদেরকেই চাইছেন। আমাদেরকে আত্মা এবং সত্যে প্রার্থনা করতে হবে, সত্য হৃদয়ে ধৈর্য সহকারে অপেক্ষা করে, প্রভুতে বিশ্বাস রেখে, কোনো রকমের সন্দেহ না রেখে। আর আমরা যদি দেখি যাকব তার 4 অধ্যায় 3 পদ, সেখানে ঈশ্বরের বাক্য আরও স্পষ্ট বলছেন যে অথবা আমরা যখন প্রার্থনা করি আমরা চাই, কারণ আমরা পাই না, চেয়েও আমরা পাই না। তার কারণ কি?
কারণ তোমরা চাইছো ঠিকই, কিন্তু সেই চাওয়াই আমাদের উদ্দেশ্য হলো অসৎ। বলছে তোমরা কেবল নিজেদের ভোগবিলাসের ব্যবহারের জন্য জিনিস চাও, সুতরাং তোমরা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত নও। মাথায় রাখা দরকার যে আমরা যখন চাই, আমাদের চাওয়ার উদ্দেশ্যটা যেন সঠিক হয়। আমরা কি কারণে চাইছি, আমরা কেন চাইছি, সেখানে কি নিজের ভোগবিলাসের কথা বলা রয়েছে? এই এত কিছু ভেবে প্রার্থনা করতে হয়। ওই জন্য বললাম না, খ্রিস্টকে বুঝতে হবে সত্য দিয়ে, খ্রিস্টকে বুঝতে হবে প্রমাণ দিয়েই। হ্যাঁ, প্রমাণ দিয়েই বোঝো। কারণ আজকের আমাকে খ্রিস্টের কথা সে বলল, আর আমি বিশ্বাস করে নিলাম না। বাইবেলটা নিজে খুলে পড়ে দেখো, সেখানে সত্য প্রমাণ আছে কি না। উত্তর তো এখান থেকেই পাবে। খ্রিস্টকে বুঝতে হবে লজিক দিয়ে, জ্ঞান দিয়ে। আর এই জ্ঞান যদি তোমার জগতের হয়, কোনো দিনের জন্যও প্রভুকে বুঝবে না, কোনো দিনের জন্য না। কারণ তখন তুমি বিভিন্ন যুক্তি দেবে যে সত্যিই কি খ্রিস্ট আদেও ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, আদেও কি তার কাছে প্রার্থনা করলে উত্তর আসে। জগতের বিভিন্ন লজিক দেবে। জগতের জ্ঞান দিয়ে, জগতের লজিক দিয়ে কখনো ঈশ্বরকে বোঝা সম্ভব নয়। ইভেন আমাদের নিজেদের বুদ্ধি দ্বারাই আমরা ঈশ্বরকে বুঝতে পারি না। কারণ তিনি হলেন জীবন্ত, তিনি মহান, তিনি দয়ালু, তিনি সর্বশক্তিমান। তাকে বোঝার ক্ষমতা কারোর নেই। সে যত বড়ই মহাপুরুষেরা আসুক না কেন, তাকে বোঝার ক্ষমতা কারোর নেই। কিন্তু আজকের আমরা যখন তাকে জেনেছি, তার কাছে প্রার্থনা করব ঠিক এইভাবে। সেখানে যেন কোনো রকমের মন্দতা না থাকে, সেখানে যেন কোনো রকমের ভুল না থাকে। আমরা যেন বিশ্বাস সহকারে করতে পারি, আমরা যেন ধৈর্য সহকারে করতে পারি। বিশেষ করে যেটা মেন বলা, আমরা যেন অপেক্ষা সহকারে প্রার্থনা করি যে আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমি হাল ছাড়ব না, চাইতেই থাকবো, একেবারে নাছর বান্দা। আমি তোমার থেকেই চাই, কারোর থেকে না। কারণ আমি তোমার উপরেই বিশ্বাস করি। আমি জানি তুমিই দিতে পারো, দিলে তুমিই দেবে, আর কেউ না। এই বিশ্বাসটা প্রভুর উপর রেখে প্রার্থনা করো। শুধু বিশ্বাস রেখে প্রার্থনা করো, ধৈর্য সহকারে, অপেক্ষা সহকারে। উত্তর তো ঈশ্বর দেবেন। মনোযোগ সহকারে তার কাছে প্রার্থনা করো। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। যারা যারা বলে যে আমরা প্রার্থনা 1000 করলেও উত্তর পাই না, অবশ্যই তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করো। তারাও যেন বুঝতে পারে যে আমাদের আসলে কীভাবে প্রার্থনা করতে হয়। এবং আর একটা বিষয় বলে রাখি, প্রার্থনা করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। যখন তখন যেভাবে ইচ্ছা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেমন তেমন করে প্রার্থনা করতে পারো। কারণ তোমার মনের কথা সবসময় প্রভুই শুনছেন, আর কেউ না। তাই তার কাছে যেমন তেমন ইচ্ছা, যেভাবে খুশি তুমি জানাতে পারো। প্রার্থনার কোনো নির্দিষ্ট সময় নেই, প্রার্থনার কোনো নির্দিষ্ট টাইম নেই। প্রার্থনা করা মানে ঈশ্বরের সঙ্গে কথা বলা। তাই নিজের পাপ, তার জন্য ক্ষমা চাওয়া প্রয়োজন। নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে হবে, নিজের মনের কথা জানাতে হবে। সকলে সুস্থভাবে থাকো। ভিডিওটি কেমন লাগলো জানিও। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।